প্রথম টিভি বিতর্কে ভালো অবস্থান এবং আদালতের আংশিক দায়মুক্তি পেয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জোরদার প্রচার চালিয়ে নিজের অবস্থানকে আরও সুদৃঢ় করার চেষ্টা করে চলেছেন তিনি। বিস্তারিত সুদীপ ঘোষের ডেস্ক রিপোর্টে। নির্বাচনকে সামনে রেখে প্রথম টিভি বিতর্কে জোরালো কণ্ঠে নিজের অবস্থান তুলে ধরেন ডোনাল্ড ট্রাম্প। দেশবাসীকে বোঝাতে চাইছেন আগামী 4 বছরের জন্য তিনিই যোগ্য নেতা, তার উপরই আমেরিকানরা নির্ভর করতে পারে। টিভি বিতর্কের পর যুক্তরাষ্ট্রের সুইং স্টেটগুলোতে দোদুল্যমান ভোটাররা ঝুঁকছেন ট্রাম্পের দিকে। এতে করে বেশ ফুরফুরে মেজাজে আছেন 78 বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প। নিয়মিত প্রচার চালিয়ে ভোটারদের দিচ্ছেন অর্থনীতিকে শক্তিশালী করা সহ নানা প্রতিশ্রুতি। But whether America can survive 4 more years of crooked Joe Biden in the White House. ক্ষমতায় আসার পর দুটি যুদ্ধে পরোক্ষভাবে জড়িয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন, যা আমেরিকানদের বিভক্ত করেছে। এছাড়া বাইডেনের ইসরায়েল নীতির বিপক্ষে প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। অন্যদিকে ট্রাম্প নিজেকে সবসময় হস্তক্ষেপ বিরোধী আমেরিকান ফার্স্ট নীতিতে বিশ্বাসী হিসেবে দাবি করেন। তার এই বার্তা ইউক্রেন বা ইসরায়েলে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার ভয়ে ভীত ভোটাররা ঝুঁকতে পারেন রিপাবলিকান শিবিরে। এবারে মার্কিন নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে এসেছে অর্থনীতি, বাণিজ্য, পররাষ্ট্রনীতি ও অভিবাসনের মতো বিষয়গুলো। প্রচারের শুরু থেকেই ট্রাম্প ভোটারদের বোঝাতে চেয়েছেন ইচ্ছা শক্তির জোরে সব প্রতিবন্ধকতা দূর করবেন তিনি। সম্প্রতি মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দিয়েছেন। আদালতের রায়ে বলা হয়েছে, প্রেসিডেন্ট হিসেবে সংবিধানের অধীনে ট্রাম্প যেসব পদক্ষেপ নিয়েছিলেন সেগুলোই দায়মুক্তি পাবেন, তবে ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি পাবেন না তিনি। সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তের কারণে এটা স্পষ্ট যে নভেম্বরের আগে ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপ ও ক্যাপিটল হিলে হামলা সংক্রান্ত মামলায় তেমন অগ্রগতি হবে না। শুধু মুখ বন্ধ রাখতে পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়া মামলায় কিছুটা চাপ রয়েছে ট্রাম্পের উপর। নিউ ইয়র্কে বিত্তশালী রিয়েল এস্টেট পরিবারের সন্তান ট্রাম্প নিজেও ব্যবসায় চূড়ান্ত সফলতা পেয়েছেন। 2003 সালে এনবিসি টেলিভিশনে দ্য অ্যাপ্রেন্টিস নামে একটি রিয়েলিটি শো চালু করেন। এই শো দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। ব্যক্তি জীবনে তার একাধিক বিয়ে ও নারী সঙ্গ খোরাক জুগিয়েছে ট্যাবলয়েড পত্রিকাগুলোর। রাজনীতির অভিজ্ঞতা ছাড়াই 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন। বিতর্কিত মন্তব্যের কারণে সবসময়ই আলোচনায় থেকেছেন তিনি। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।